যুক্তরাষ্ট্রের সিনেটরের ইন্টেলিজেন্স কমিটির এক নতুন গোয়েন্দা মূল্যায়ন প্রতিবেদনকে ঘিরে আবারও আলোচনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ধীরে ধীরে দূরপাল্লার বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি করছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এছাড়া পাকিস্তানের পাশাপাশি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানকেও সম্ভাব্য হুমকির তালিকায় রাখা হয়েছে। পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হল শাহিন-3 মিসাইল। এর পাল্লা প্রায় 2750 কিলোমিটার। এর মাধ্যমে পুরো ভারতকে লক্ষ্যবস্তু করা সম্ভব হলেও যুক্তরাষ্ট্র তো দূরের কথা, দক্ষিণ এশিয়ার বাইরে বড় কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা এর নেই। সাধারণভাবে 5500 কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্রকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম বলা হয়। বর্তমানে পাকিস্তানের কাছে এমন কোনো ক্ষেপণাস্ত্র নেই, অথচ পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব 11,200 কিলোমিটারেরও বেশি। অর্থাৎ এই সক্ষমতা অর্জন করতে হলে দেশটিকে একেবারে নতুন ও উন্নত প্রযুক্তি অর্জন করতে হবে। এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বর্তমানে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশগুলোর হাতে। এছাড়া ভারত ও উত্তর কোরিয়া এই সক্ষমতা অর্জনের পথে রয়েছে বলে মনে করা হয়। অনেক বিশ্লেষকের ধারণা, ইসরায়েলের কাছেও জেরিকো-3 নামে একটি আইসিবিএম আছে। পাকিস্তান কি সত্যি এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি, যা সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে? বিশেষজ্ঞদের বড় একটি অংশ বলছেন, বর্তমান বাস্তবতায় এর উত্তর না। পাকিস্তান এখনও এমন সক্ষমতার কাছাকাছি পৌঁছায়নি, তবে ভবিষ্যৎ নিয়ে এখনও আলোচনা চলছে। মার্কিন সিনেটরের ইন্টেলিজেন্স কমিটির প্রতিবেদনে যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, তা মূলত বর্তমান সক্ষমতা নয়, বরং ভবিষ্যতে কি হতে পারে সেই অনুমানের উপর ভিত্তি করে। আর পাকিস্তান যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতেও চায়, তাহলে তা বাস্তবায়নে কয়েক বছর থেকে 1 দশক সময় লাগতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নজরদারি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। 2024 সালের ডিসেম্বরে জো বাইডেন প্রশাসন পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স সহ কয়েকটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয়। ওয়াশিংটনের অভিযোগ, এসব প্রতিষ্ঠান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির জন্য বিশেষ সরঞ্জাম সংগ্রহ করছে। সে সময় মার্কিন কর্মকর্তা জন ফাইনার সতর্ক করেছিলেন, এই ধারা অব্যাহত থাকলে পাকিস্তান ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার বাইরেও, এমনকি যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম হতে পারে। পাকিস্তান এই অভিযোগ রাজনৈতিক ও পক্ষপাত দুষ্ট বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। দেশটির সাবেক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ ভারত কেন্দ্রিক। যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করার কোনো কৌশলগত পরিকল্পনা আমাদের নেই। একই মত দিয়েছেন সাবেক হাই কমিশনার আবুল বাসিতও। তার মতে, এই ধরনের দাবি পুরোপুরি ভিত্তিহীন। পাকিস্তান দীর্ঘদিন ধরে বলে আসছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তান সংঘাতে 3 মাস পর দেশটি আর্মি রকেট ফোর্স কমান্ড গঠন করে, যা এই প্রতিরক্ষা কৌশলের অংশ। পাশাপাশি ইসলামাবাদের দাবি, যুক্তরাষ্ট্র একদিকে ভারতের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে, যা দ্বৈত নীতির পরিচয়। কিছু মার্কিন বিশ্লেষক মনে করেন, পাকিস্তান যদি ভবিষ্যতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে, তাহলে সেটির লক্ষ্য সরাসরি ভারত নয়, বরং যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দেওয়া। তাদের ধারণা, ভারত পাকিস্তান সংঘাতে যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করে বা পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় হামলার ঝুঁকি না নেয়, এটি হতে পারে এমন সক্ষমতা তৈরির উদ্দেশ্য। তবে পাকিস্তানি বিশ্লেষকরা এই ধারণা মানতে রাজি নন। পারমাণবিক নিরাপত্তা বিশ্লেষক রাবিয়া আখতার বলেন, এই ধরনের মূল্যায়ন অনেক সময় সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ধরে রাখা হয়, যা বাস্তবতার সঙ্গে মেলে না। পাকিস্তানের কর্মসূচি এখনো পুরোপুরি ভারত কেন্দ্রিক।